গত কয়েক মাসে আপনি কি হঠাৎ বিছানা বা ফ্যান দুলতে দেখেছেন? গত কয়েক বছরে বাংলাদেশের ভূমিকম্পের হার নাটকীয় হারে বেড়েছে। আমরা প্রায় দেখেছি সিলেট কিংবা চট্টগ্রামে 5-এর বেশি মাত্রায় ভূমিকম্প হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো আসলে বড় কোনো দুর্যোগের পূর্বাভাস হতে পারে। গত কয়েক বছরে ছোট ছোট কম্পনে দেশের বিভিন্ন স্থানে বহুতলা ভবনে ফাটল দেখা দিয়েছে, যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা অপ্রস্তুত। ভূমিকম্পের ইতিহাস আমাদের ভয় ধরিয়ে দেয়। 1897 সালে 8.7 মাত্রার ভূমিকম্প পুরো বাংলাকে কাঁপে দিয়েছিল। বর্তমান সময়ে আমাদের দেশে যে কম্পনগুলো হচ্ছে সেগুলো মূলত উৎপত্তিস্থল দুটি এলাকায়। প্রথমটি হলো উত্তর পূর্বের ডাউক ফল্ট, যা সিলেট সীমান্তে অবস্থিত, আর দ্বিতীয়টি হলো বার্মা প্লেটে, যা মিয়ানমার সীমান্তে অবস্থিত। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই ফল্ট লাইনগুলো। এই ফল্ট লাইনগুলো শত বছরের শক্তি জমায় করে রেখেছে, যা যে কোনো সময় বড় আকারে মুক্তি পেতে পারে। ভূতাত্ত্বিক মানচিত্র অনুযায়ী পুরো দেশকে 3 জোনে বিভক্ত করা যায়। এর মধ্যে প্রথম জোন সিলেট ও উত্তরবঙ্গ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু জনঘনত্বের কারণে সবচেয়ে বেশি প্রাণহানি আশঙ্কা রয়েছে ঢাকা নিয়ে। ঢাকায় যদি 7 মাত্রায় ভূমিকম্প হয়, তবে এক গবেষণায় দেখা গিয়েছে প্রায় 70,000 ভবন ধসে পড়তে পারে। বিশেষ করে পুরান ঢাকা, মিরপুর ও খিলগাঁওয়ের মতো এলাকাগুলোতে অপরিকল্পিত নগরায়ন ও বালু ভরাট করে তৈরি করা ভবনগুলো মৃত্যুর ফাঁদে পরিণত হতে পারে। কেন এই কম্পন? বাংলাদেশে মূলত 3টি বিশাল টেকটনিক প্লেট, ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেটের সংযোগস্থল বসে আছে। এই প্লেটগুলো যখন একটি আরেকটির নিচে চলে যেতে চায়, তখনই ভূমিকম্প হয়। আর এই কম্পনের কেন্দ্র হয় যদি বঙ্গোপসাগরের তলদেশে, তবে তৈরি হয় ভয়াবহ সুনামি। বাংলাদেশের উপকূলীয় এলাকায় কক্সবাজার, কুয়াকাটা ও চট্টগ্রাম বন্দর সুনামির সরাসরি ঝুঁকিতে রয়েছে। সমুদ্রের প্রাণী কয়েক মিনিটের ভিতরে উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার মতো ক্ষমতা রাখে। ভূমিকম্প ঠেকানোর প্রযুক্তি মানুষের হাতে নেই, কিন্তু সচেতনতা প্রাণ বাঁচাতে পারে। ভবন তৈরির সময় বিল্ডিং কোড মানা, ভূমিকম্পের সময় ড্রপ, কভার অ্যান্ড হোল্ডিং পদ্ধতি অনুসরণ করে এখন সময়ের দাবি। মনে রাখবেন, ভূমিকম্প মানুষকে মারে না, অপরিকল্পিত স্থাপনা মানুষকে মারে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। এমন আরও বিষয় জানার জন্য সঙ্গে থাকুন।